ফেসবুক খুললে এখন একটা জিনিসই দেখা যায় যে জুনিয়র সাকিব আর শিকা খান হেরা নাকি একসময় কাপল ব্লকও করতো। যাই হোক, আগে মানুষ এখন না চেনলেও এখন কিন্তু পুরোপুরি হ্যাগো চেনে। যে একটা ঘটনা ঘটাইছে, আসলে ঘটনাটা কিন্তু দুঃখজনকই। যত যাই হোক, পুরুষ মানুষ বললে কথা। আর হ্যাগো চেনে না এখন মনে হয় যারা ফেসবুক চালায়, এমন মানুষ মনে হয় খুব কমই আছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? মুইও ভালো আছি। আজগো মুই কিছু কথা না কইলেই পারতে আসি না, কারণ মুই কিন্তু সচরাচর অন্যের কোনো ভিডিও নিয়ে কথা কই না। কিন্তু এই ব্যাপারটা এত পরিমাণ বার্গেনিং হইতে আছে যে এ বিষয়ে কথা না কই আর পারলাম না। জুনিয়র সাকিবরে নিয়ে এখন কিন্তু অনেকেই মস্করা করতে আছে। আসলে মস্করা করা কিন্তু ঠিক না, কারণ কার কোন সময় বিপদ আইবে হ্যাঁ কিন্তু কেউই কইতে পারে না। এই সব বিষয় নিয়ে মস্করা বা টোল না করিয়া হ্যার পাশে একটু হইলেও দাঁড়ান, কারণ এই জন্য দাঁড়ান তার নাকি চিকিৎসার পিছনে অনেক টাকার প্রয়োজন। তো তাদের যে ফ্যামিলি, যতটুকু শুনলাম ফেসবুকের মাধ্যমে, তাদের এই ব্যয়বহুল চিকিৎসা করা সম্ভব না। আর হইলে মানুষ আগে থাকতেই ভাইবে নেওয়া উচিত যে সহধর্মিনী বিচার করায়। মগো বরিশালের ভাষায় কিন্তু একটা কথা আছে যে জাতের মাইয়া কালাও ভালো, নদীর পাড়ি ঘোলাও ভালো। হ্যাঁ, তো এটা কিন্তু হুদা মাইয়াগো ক্ষেত্রে না, পোলাগো ক্ষেত্র সহধর্মিনী বা অর্ধাঙ্গিনী যাই কই না কা, একটা ছেলে মেয়ে উভয়েরই দেখে শুনে বিয়েটা হওয়া উচিত। কারণ একটা ছেলে বা একটা মেয়ে একজনে আরেকজনের সাথে সারা জীবন থাকবে। তাই এখানে শুধু জুনিয়র সাকিবের দোষ আছে হ্যাঁ কিন্তু না, শিখা খানেরও অনেক দোষ আছে। আবার শিখা খানের যে সম্পূর্ণ দোষ আছে হ্যাঁও কিন্তু না, জুনিয়র সাকিবেরও অনেক দোষ আছে। এ জায়গায় নাকি শিখা খানের এর আগেও 2-3টে বিয়ে হয়েছিলে, তারপর 2 ঘরে নাকি 2টা ছেলে মেয়েও আছে। জানিয়ে শুনিয়ে তো এই জায়গায় আসা আপনার ঠিক হয় নাই। আর যাই হোক, ভুল দোনোজনারই আছে, কিন্তু পুরুষ মানুষ হিসেবে তার সারা জীবনটাই কিন্তু এখন মাটি হয়ে গেছে। কারণ একটা পুরুষের বাঁচে থার মানে বাঁচে থাহা আর না থাহা ওনার জন্য সমানই হয়ে গেছে। যাই হোক, এখন ফেসবুকে মাঝে মধ্যে দেখি যে গানও বাইরেছে এইগুলা নিয়ে। আসলে মানুষ মজা করতে করতে ভিডিও বানাইতে বানাইতে রুচিবোধ এতটা নষ্ট হয়ে গেছে যে মানুষের বিপদ নিয়েও মস্করা করে। এগুলো করা কারোই ঠিক না, কারণ বিপদ এই বিপদ না, যে কেউরই যে কোনো সময় যে কোনো বিপদ আসতে পারে। আমি আজকের ওর বিপদ নিয়ে হাসবো, কালকের কিনা আমার বিপদ নিয়ে আরেকজনে হাসবে। এই জন্য আর ফেসবুক খুললেই এখন একটা জিনিসই বেশি দেখা যায়, এই ভাইরাল কি কি টপিক নিয়ে মানুষ ভিডিও বানাইয়া, এই নাজিম তানিশা মিম গেলে, এইবার মামুন লায়লা গেলে, এখন আইসে আবার এই যে জুনিয়র সাকিব আর শিখা খান। যাই হোক, হ্যাগতা না হলে মানিয়ে নেওয়া যায় যেগুলোই করুক, কিন্তু এই যে এই দুইটা স্বামী স্ত্রী বা কাপল ব্লগারেরা যা হরছে এইগুলা মানিয়ে নেওয়া যায় না। এইগুলা দিয়ে কিন্তু সমাজ নষ্ট হয়ে যাইতেছে। এই ভিডিও, এই ফেসবুক, অনেক বাচ্চারা ম্যাচুয়ার ছাড়া বাচ্চারাও এই আজকাল ফেসবুক কিন্তু চালায় বা দেখে। হ্যাঁ, এইগুলা দিয়ে খারাপ কিছুই শিক্ষা পাইতে আছে, এদিকে কিন্তু ভালো কিছু শিক্ষা পাইতে আছে না। ফেসবুক একটা আনন্দের জায়গা, শিক্ষা না দেন, আনন্দ দেন। যে কের বেলায় কিন্তু আমি ভিডিও বানাই বা আপনি ভিডিও বানান, যারাই ভিডিও বানান, এই জায়গায় আনন্দ দেওয়ার একটা জায়গা। আর এই জায়গায় এই সব বাজে বাজে বিষয় নিয়ে মানুষ ট্রোল করা বা খারাপ কিছু মন্তব্য করা বা এই নিয়ে গান বানানো আমার মনে হয় ঠিক হয় না। আপনারা যার যার উক্তিটা বা কমেন্ট করে জানাইতে পারেন। ছাদে বইয়ে ভিডিও বানাই তো, এই জন্য কিন্তু আশেপাশের কম বেশি শব্দ আইতে পারে, তাই শব্দের জন্য ক্ষমা চাইয়ে নাইতে আসি। আর আজকে ভিডিওটা কিন্তু অন্য রকমের, কারণ এইসব বিষয় ভাবলাম কথা না কইলেই চলে না। জুনিয়র সাকিবের কিন্তু অনেক ভুল থাকতেই পারে, কিন্তু যত ভুলই থাকুক না কেন এই রকমের শাস্তি কিন্তু তার প্রাপ্য ছিল না। যে কেউরই কিন্তু এত বড় শাস্তি প্রাপ্য না। এই জন্যই বলা যে সহধর্মিনী গার্লফ্রেন্ড যেমনই হোক না কেন তার লাগে কিন্তু সময় কাটাইতে ভালোই লাগে, কিন্তু যখন একজন স্ত্রী মনের মতো না হয় বা স্বামী মনের মতো না হয়, হ্যাঁ লাগে কিন্তু সারা জীবন কাটানোটা অনেক দুষ্করের ব্যাপার হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।